হাই এভরিওয়ান, মাই বোন কিচেনে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মটন কারি রেসিপি, আর এটি অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। ভাত, রুটি অথবা পরোটার সাথেও খাওয়া যাবে এমন একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে প্রেসার কুকারে মাংসটা রান্না করব। এর জন্য প্রেসার কুকারে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল। এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের পরিমাণ। সরিষার তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 7-8টি লং আর 2টো এলাচি। এগুলো থেকে যখন একটু ফ্লেভার চলে আসবে তখন এখানে আমি মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। এগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিব। ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব মাংস। আর এখানে আছে খাসির মাংস আধা কেজি। এখন এটাকে আমি হালকা নেড়ে একটু ভেজে নিব। এটাকে বারবার একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এখন এটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। যখন এটা ভাজা হয়ে গেল তখন এর মধ্যে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সব কিছুকে আমি মাংসর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে মিশিয়ে এইভাবে একটু ভেজে নিব। খুব ভালোভাবে সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে একটা সিটি পর্যন্ত রেখে দিব। আমার একটা সিটি হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে এটাকে আবারও একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি কোনো জল ব্যবহার করিনি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ জিরা গুঁড়ো। এখন এই জিরা গুঁড়োটাকেও আমি এটার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কষানোতেই মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটাকেও এখন আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে 2টা সিটি পর্যন্ত রেখে দিব। 2টা সিটি হয়ে যাওয়ার পরে দেখুন মাংসটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এটা আমি আবারও এটা নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে একটি মশলা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4টি এলাচ, 4টি লবঙ্গ, এরকম 2 টুকরো দারুচিনি, আর নিয়ে নিচ্ছি 3টি শুকনো লঙ্কা। এগুলোকে আমি শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নিব। হালকা ভাজা হলে এখানে আমি কয়েকটি কাজু বাদাম নিয়ে নিয়েছি। এখন এই সবগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে নামিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এই পেস্টটা। এই পেস্টের জন্য এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আপনারাও এরকমভাবে তৈরি করার চেষ্টা করবেন। এটাকেও আমি একটু মিশিয়ে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবারে আমি এখানে এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। জলটাকেও আমি আবারও এটাকে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে আমি জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ এখানে আমি কোনো ঝোল রাখবো না। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা। এতে করে কাঁচা লঙ্কার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আমার এটি হয়ে গেছে খুব ভালোভাবে। দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হবে। আর আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ধন্যবাদ।